৩৫ থেকে ৬৫ বছর বয়সী কিছু নারীর ভেতরে এমন কিছু মানসিক ও আবেগিক পরিবর্তন আসে যা তাদের ভালোবাসা, স্পর্শ ও দাম্পত্য ঘনিষ্ঠতার চাহিদাকে আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। কিন্তু কেন এমন হয়? আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে জানবেন সে ৩ ধরনের নারীদের কথা। প্রিয় দর্শক, মানুষের জীবনের বয়স বাড়ার সাথে সাথে শুধু শরীর নয়, মনও পরিবর্তন হয়। বিশেষ করে ৩৫ থেকে ৬৫ বছর বয়সী নারীদের জীবনে এমন কিছু আবেগীয় মানসিক পরিবর্তন আসে যা তাদের ভালোবাসা, যত্ন, স্পর্শ ও দাম্পত্য ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিতে পারে। এটি শুধু শারীরিক বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে থাকা একাকিত্ব, মানসিক নিরাপত্তা, ভালোবাসা পাওয়ার ইচ্ছা এবং জীবনের অপূর্ণতা অনুভূতি। আজ আমরা জানব সে ৩ ধরনের নারীদের সম্পর্কে যাদের আবেগীয় দাম্পত্য চাহিদা তুলনামূলক বেশি হতে পারে। নাম্বার ১, যেসব নারী দীর্ঘদিন অবহেলিত সম্পর্কের মধ্যে থাকেন। অনেক নারী আছেন যারা সংসার করেন, পরিবার সামলান, সন্তান বড় করেন, কিন্তু নিজের অনুভূতির কথা কাউকে বলতে পারেন না। স্বামী হয়তো ব্যস্ত, সম্পর্কের মধ্যে আগের মতো কথা নেই, যত্ন নেই, ভালোবাসার প্রকাশ নেই। একসময় সেই নারী ভেতরে ভেতরে একাকী হয়ে পড়েন। বাইরে থেকে তিনি স্বাভাবিক থাকলেও মনের ভেতরে জমতে থাকা অপূর্ণতা মনস্তব্ধ বলে। যখন একজন মানুষ আবেগীয়ভাবে অবহেলিত হন, তখন তার ভেতরের স্পর্শ, ভালোবাসা ও কাছের মানুষের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে। বিশেষ করে ৩৫-এর পর নারীরা জীবনের বাস্তবতা বেশি অনুভব করতে শুরু করেন। তারা বুঝতে পারেন জীবন শুধু দায়িত্বের জন্য নয়, নিজের অনুভূতিরও মূল্য আছে। তাই যদি কোনো নারী হঠাৎ বেশি কথা বলতে চান, কাছে থাকতে চান বা আবেগ প্রকাশ করেন, তাহলে অনেক সময় সেটা তার ভেতরের অপূর্ণতার প্রকাশ হতে পারে। নাম্বার ২, যেসব নারী স্বাভাবিকভাবে খুব সংবেদনশীল। কিছু নারী স্বভাবগতভাবেই খুব আবেগপ্রবণ হন। তারা ভালোবাসা খুব গভীরভাবে অনুভব করেন। একটু যত্ন, একটু সুন্দর কথা, সামান্য সম্মান, এসব তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এ ধরনের নারীরা যখন ৪০ বা ৫০-এর দিকে যান, তখন তারা আরও বেশি মানসিক সংযোগ খুঁজতে থাকেন। কারণ এই বয়সে এসে তারা বৈহিক সৌন্দর্যের চেয়ে আন্তরিকত আবেগকে বেশি গুরুত্ব দেন। তারা এমন একজন মানুষ চান যার কাছে নিজের মনের কথা খুলে বলা যায়। মনোবিজ্ঞানীরা বলেন, মানসিক সংযোগ যত গভীর হয়, সম্পর্কের ঘনিষ্ঠতার চাহিদা তত বাড়তে পারে। এ ধরনের নারীরা সাধারণত বেশি অভিমানী হলেও ভালোবাসার প্রকাশ পছন্দ করেন, অবহেলা সহ্য করতে পারেন না। কাছের মানুষের স্পর্শে দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই তাদের চাহিদাও শারীরিক নয়, বরং মানসিক শান্তি ও ভালোবাসা পাওয়ার ইচ্ছার সাথে জড়িত। নাম্বার ৩, যেসব নারী জীবনে অনেক কষ্ট বা একাকিত্বের মধ্য দিয়ে গেছেন। জীবনে কষ্ট পাওয়ার মানুষগুলো বাইরে থেকে অনেক শক্ত মনে হলেও ভিতরে ভিতরে খুব ভেঙে পড়ে থাকেন। বিশেষ করে যেসব নারী দীর্ঘদিন একা থেকেছেন, দাম্পত্য জীবনে সুখ পাননি, প্রিয় মানুষের কাছ থেকে প্রতারণা পেয়েছেন, অথবা জীবনের বড় একটা সময় মানসিক চাপের মধ্য দিয়ে কাটিয়েছেন, তাদের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হয়। ৩৫ থেকে ৬৫ বছর বয়সে এসে তারা অনুভব করেন, আমাকে কেউ বুঝুক, আমাকে কেউ গুরুত্ব দিক। এই অনুভূতি থেকেই অনেক সময় তাদের আবেগীয় দাম্পত্য চাহিদা বেড়ে যায়। কারণ মানুষ যতই শক্ত হোক, ভালোবাসা পাওয়ার ইচ্ছা কখনো মরে না। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায়, যেসব মানুষ দীর্ঘদিন আবেগ চেপে রাখেন, তারা একসময় হঠাৎ করে বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তাই অনেক নারী এই বয়সে এসে বেশি সময় সঙ্গ চায়, একা থাকতে পছন্দ করেন না, পুরনো স্মৃতিতে আবেগপ্রবণ হতে পারেন এবং কাছের মানুষের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যান। কেন ৩৫ থেকে ৬৫ বছর বয়সে পরিবর্তন বেশি দেখা যায়? এই বয়সে নারীদের জীবনে বড় পরিবর্তন আসে। সন্তান বড় হয়ে যায়, সংসারের চাপ বদলে যায়, শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয়। এর ফলে অনেক নারী নিজের আবেগ ও ব্যক্তিগত সুখ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তখন তারা এমন একজন মানুষ চান যিনি শুধু দায়িত্ব নয়, অনুভূতিকেও গুরুত্ব দেবেন। তাই এই সময় ভালোবাসা, সম্মান,
যত্ন ও আন্তরিক সম্পর্ক একজন নারীর জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। অনেক পুরুষ মনে করেন নারীদের চাহিদা শুধু বাহ্যিক বিষয়, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ নারী প্রথমে মানসিক নিরাপত্তা চান, তারপর সম্পর্কের গভীরতা অনুভব করেন। একজন নারীর পাশে সময় দিন, তার কথা শুনুন, তাকে সম্মান করুন, কারণ ভালোবাসা শুধু শরীরের নয়, মনেরও বিষয়। যে নারী ভালোবাসা পায় সে সবচেয়ে বেশি শান্ত থাকে, আর যে নারী অবহেলিত হয় তার ভেতরে ধীরে ধীরে একাকিত্ব জন্ম নেয়। প্রিয় দর্শক, প্রত্যেক নারীর অনুভূতি আলাদা। সব নারী একরকম নন। কেউ আবেগ লুকিয়ে রাখেন, কেউ প্রকাশ করেন। তাই কোনো নারীর আচরণকে ভুলভাবে বিচার না করে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা, এই তিনটি জিনিসই একটি সম্পর্ককে সুন্দর রাখে। 25 থেকে 50 বছর মহিলাদের মিলনের চাহিদা উঠলে এই দুইটি ইশারা করবেই। সত্যিকারের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 25 থেকে 50 বছর বয়স একটি গুরুত্বপূর্ণ মানসিক ও জীবনের পর্যায়। এই সময় একজন মহিলা শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং মানসিক সংযোগ, নিরাপত্তা, সম্মান এসবকে বেশি গুরুত্ব দেন। অনেকেই মনে করেন কিছু নির্দিষ্ট ইশারা দেখলেই বুঝতে হবে সে শারীরিক সম্পর্কে আগ্রহী, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। ইশারা 1, মানসিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা। যখন একজন মহিলা আপনার সাথে বারবার কথা বলতে চান, নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করেন, আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন, এটা একটা বড় সাইন হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এটা সরাসরি সেক্সুয়াল ইন্টারেস্টেড না, বরং ইমোশনাল কানেকশনের ইঙ্গিত। উদাহরণ, হঠাৎ করে বারবার মেসেজ করা, নিজের জীবনের কষ্ট বা সুখ শেয়ার করা, আপনার পরামর্শ চাওয়া। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, এই বয়সে মহিলারা প্রথমে মানসিক নিরাপত্তা খোঁজেন। যখন তারা কাউকে বিশ্বাস করতে শুরু করেন, তখনই ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। ইশারা 2, শরীরের ভাষায় আরাম ও খোলামেলা ভাব। যদি একজন মহিলা আপনার সামনে স্বাভাবিক, স্বাচ্ছন্দ্য এবং কিছুটা খোলামেলা আচরণ করেন, এটা বোঝা যায় যে তিনি আপনার সাথে কমফোর্টেবল। যেমন আপনার সাথে কথা বলার সময় হাসি, চোখে চোখ রাখা, শরীরের দূরত্ব কমিয়ে আনা, কিন্তু সীমার মধ্যে আপনার উপস্থিতি লজ্জা না পেয়ে স্বাভাবিক থাকা। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, এটা ট্রাস্ট সিগন্যাল, মানে তিনি আপনাকে নিরাপদ মনে করছেন। কিন্তু ভুল বুঝবেন না, এই আচরণ মানে শারীরিক সম্পর্কের ইচ্ছা নয়। অনেক ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়া বলা হয় এই ইশারা মানে সে আপনাকে চাইছে। বাস্তবে এটা ভুল এবং বিপজ্জনক ধারণা, কারণ প্রত্যেক মানুষের ইচ্ছা আলাদা, একই আচরণের ভিন্ন অর্থ হতে পারে। সম্মতি, কনসার্ন ছাড়া কিছুই বৈধ বা সঠিক নয়। 25 থেকে 50 বছর মহিলাদের আসল চাহিদা এবং বয়সে বেশিরভাগ মহিলা যা খোঁজেন, মানসিক শান্তি, সম্মান, নিরাপত্তা, বিশ্বাসযোগ্য একজন মানুষ। শুধুমাত্র শারীরিক আকর্ষণ তাদের কাছে দীর্ঘমেয়াদ গুরুত্বপূর্ণ নয়। মনস্তাত্ত্বিক সত্য যা আপনার জানা দরকার, ইমোশনাল কানেকশনের আগে ফিজিক্যাল অ্যাট্রাকশন পড়ে। ট্রাস্ট না থাকলে কোনো সম্পর্কই গভীর হয় না, রেসপেক্ট ছাড়া আকর্ষণ টেকে না। ভুল ধারণা ভাঙুন। 2টা সাইন দেখলেই বুঝে যাবেন মহিলা সবসময় ইশারার কথা বলে। এগুলো বাস্তব না, বরং ভুল গাইডলাইন। আপনার কি করা উচিত? কাউকে বুঝতে চাইলে সময় দিন, সরাসরি সম্মানজনকভাবে কথা বলুন, কখনো অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। সবসময় সম্মতি, কনসার্নকে গুরুত্ব দিন। প্রিয় দর্শক, মানুষকে বুঝতে হলে শরীরের ইশারায় নয়, মনকে বুঝতে শিখুন। কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মান আর ভালোবাসার উপর, কোনো শর্টকাট বা গোপন সিগন্যালের উপর নয়।